So hey guys, a very good afternoon to you. শুরু করছি আজকের ব্লগ। আজকে হচ্ছে ফ্রাইডে and we are late today also. মানে আমরা আজকে অলরেডি কটায় ঘুম থেকে উঠেছি তোমাদেরকে বলতে আমার লজ্জা লাগছে। কি বলবো বলো, রাতের বেলা এত টায়ার্ড হয়ে গেছিলাম কালকে। আর তার মধ্যে সকালবেলা একটা কাজ ছিল 6টার সময়, সেটা উঠে করেছে রাজ। এবার মানে একজনের থেকে একটা জিনিস রিসিভ করার ছিল, তো সেই সকাল 6টায় পাঠিয়েছিল। তো রাজ গেল, আমি ভাবলাম ঠিক আছে একটু পরে উঠছি বলে ঘুমালাম, যে ব্যাস গল্প শেষ হয়ে গেল ওখানে। তো উঠতে এগেন দেরি হয়ে গেছে। চুল ফুলের দিকে তাকিও না, এখন অবস্থাটা খারাপ, কারণ হচ্ছে এখনও আমার ব্লগ এডিট হয়নি। ব্লগ এডিট করব, কখন আপলোড করব ঠিক জানি না। যাই হোক, আমি এসছি জাস্ট রান্নাঘরে শুধুমাত্র ব্রেকফাস্টের কিছু একটা ব্যবস্থা করতে। ব্যবস্থা খুব একটা কিছু করতে হচ্ছে না যদিও, কারণটা হচ্ছে কালকে দিদি একটু রুটি বেশি করে ফেলেছিল, তো রুটি হয়ে গেছে। আমাদের দুটো করে রুটি আছে। কালকের একটু আলু কুমড়ো তরকারি রয়েছে, আমি রাজের জন্য 2টো ডিম ভেজে দিয়েছিলাম আছে। আর কালকে একটা জিনিস আনিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম না, এই চিকেন কিমা পাড়াটা, এটা একটু বের করে রাখলাম। বা এনি চাল যদি খিদে পায়, মানে 2টো রুটি খাওয়ার পর তো পাবে না, বাট স্টিল তারপরেও যদি ঘন্টা 2 পরে পায়, তাহলে ব্যাটারটা সেকে খেয়ে নেবো বা রাজ খেয়ে নেবে। এখন আমি আর রান্নার দিকে যাচ্ছি না, পুরো কোর এডিটিং করবো। সকাল থেকে রাতের বেলা যেদিনকে এডিটিং না করে ঘুমাই, সেদিনকে আমার ঠিক এরকমই একটা সিন চলে, কি বলবো আর কি। ঠিক আছে চলো, এখন একটা ডিম ভাজি আমার জন্য। রাজ 2টো ডিমই খেয়ে নিয়েছে, তো আমি যে আরেকটা ডিম ভাজি ভেজে খেয়ে নেবো এটা ব্রেকফাস্টটা। তারপর তোমাদের সাথে কথা বলছি। চলো আগে এডিটটা করতে হবে, এডিট করে নিই, তারপর তোমাদের সাথে মন ভরে কথা বলবো। এই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট, একটা ডিম, কালকের তরকারি, 2টো রুটি, ব্যাস। আমার মতো তোমরা কারা কারা ডিম দিয়ে রুটি খেতে পছন্দ করো সেটা আমাকে জানিও। আমাকে দেখে দেখে আমার ফ্রেন্ডরাও খায়, ওরা বলে খুব ভালো লাগে রে। এখন আর অন্য কিছু খাই না, শুধু একটু ডিমের সঙ্গে একটা, মানে আগের দিনের রুটি থাকলে ওই রুটির সঙ্গে ডিম ভেজে নিই, হেভি লাগে খেতে। তোমরা একবার ট্রাই করে দেখো। তো গাইজ বাজে হচ্ছে 4:35, এখন অলমোস্ট বিকেল তো হয়েই গেছে। তো সকালবেলা থেকে এখনো পর্যন্ত আমি এখন চা খাওয়ার সময় পাইনি। এডিটটা কালকে হয়নি বললাম, তো এডিটটা করে এই ব্লগটাকে লাইভ করলাম আর কি। এখনো হয়নি যদিও, এখনো মোটামুটি ½ এন আওয়ার মতো লাগবে লাইভ হতে। যাই হোক, আমার কাজ হয়ে গেছে, মানে আমি আমার মতো কাজ সেরে দিয়েছি, বাকিটা আপলোড হচ্ছে। তো আমি এখন বসাবো হচ্ছে একটু চা খাবো। আর সকাল থেকে চা খেতে পারিনি, চা খাবো। আর এই যে চিকেন কিমা পরোটাটা যেটাকে বের করে রেখেছি না, সেটাকে একটুখানি ভাজবো। তো এটাই আপাতত খাবো, কারণ দুপুরবেলা আজকে খুব একটা খাইনি, মানে খুব একটা কিছু ভারী খাবার তো খাইনি। ওই জাস্ট ব্রেকফাস্ট দিয়ে চালালাম 2টো রুটি আর যা দেখলে। তো এখন কিছু একটা খেতে হবে। খেয়ে রাতের বেলা যা করব সেটা তখন দেখবো। এখনো পর্যন্ত এগুলো করিনি, তারপরে দেখছি। আর বাকি ঘরের অনেক কিছু কাজ বাকি আছে, বিকজ দিদি যা কাজ করার করে দিয়ে গেছে, বাকি আমারও কাজ থাকে, সেগুলো করতে হবে। সেগুলো করা হয়নি, সেগুলো করব আস্তে আস্তে করে। আজকে জিম নেই, এর জন্য নিশ্চিন্ত, তো আস্তে আস্তে করবো, এগুলো করে। চলো চাটা বসানো যাক। এই যে পরোটাগুলো না ঠিক এরকম থাকে, এই যে ব্যাপারটা এরকম, পরোটাগুলো ঠিক এরকম থাকে। এই যে চলো চা এদিকে বসিয়ে দিয়েছি অলরেডি। এই হচ্ছে আমার চা, আর এই হচ্ছে আমাদের চিকেন কিমা পরাঠা। এই পরোটাটা একটুখানি ফেটে গেছে আর কি, আমি একটু বেশি কেট মারতে গেছিলাম, যাই হোক একটু পাকাও মেরেছি আর কি, তার জন্য ফেটে গেছে। তো বাকিগুলো ঠিকঠাকই আছে। তো আমাদের দুজনের এটা, আমার একার না, দুজনে এটা খাবো, আর আমি চা খাবো। তো গাইজ এই হচ্ছে, আমি একটু মেয়োনিজ নিয়ে নিয়েছি। তোমরা জানোই আমি একটু পরোটা দিয়ে মেয়োনিজ খেতে ভালোবাসি। আর এটা দিয়ে একটুখানি টিপ করে এইভাবে ব্যাপারটা নেব। টেস্টি কিন্তু চিকেন কিমা পরাঠা। নো ডাউট টেস্টি। তোমরা কেউ যদি না খেয়ে থাকে, আরে একবার যে কেউ তো চিত্ত করোই, তো বাইরে থেকে, মানে ধরো বাইরে থেকে কিছু অর্ডার করে খাওয়াই, তো এটা একবার অর্ডার করে খেয়ে দেখতে পারো। কালকে লাস্টের ব্লগে বলেছিলাম যে তুমি সবসময় এই মানুষটাকে কানের মধ্যে একটা গুজে দিয়ে এই এক্ষুনি বলবে তো আমি কাজ করছি, তাই সরিয়ে দিল।
হাতটা দিয়ে সরিয়ে দিল। তো গাইজ এই হচ্ছে আমাদের 1 প্লেট আম নিয়ে আমি এখন ভালোবাসায় পড়ে গেছি আর কি। এই আমটা কাটলাম আর কি, এখন একটু খাই আমটা। তো গাইজ ভেরি গুড ইভিনিং টু ইউ। এখন ব্যাপারটা হচ্ছে আমি গাছে জল ফল দিয়ে এলাম এইমাত্র। একটু সানলাইটটা ডাউন না হলে আমি গাছে জল দেই না বেসিক্যালি। গাছে জল দিয়ে কিছু জামা কাপড় ছিল মেলা, সেগুলোকে তুলে এই এলাম। তো এখন যেটা করবো সেটা হচ্ছে হেয়ার অয়েলিং করবো, করে একটু স্নান করবো। মানে মাথায় শ্যাম্পু আজকে করবো না, কালকে সকালে করবো, কিন্তু মানে হেয়ার অয়েলিংটা আজকে করবো। একটু বেশিক্ষণ রাখি আমি আর কি হেয়ার অয়েলিং করে। তো হেয়ার অয়েলিংটা কীভাবে করি মেনলি আমি সেটাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব। তো দেখে নাও। তো গাইজ এই যে তেলটা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি নারকেল তেল। আমি একটা শিশিতে না নারকেল তেলটাকে এই হার্ফটা দিয়ে রোদের মধ্যেই রেখে দিই। এই যে দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে ভেতরে যে দেখতে পাচ্ছ, এই যে ভেতরে যে জিনিসগুলো দেওয়া সেটাকে বলে জটামানসি। যে কোনো দশকর্মার ভান্ডারে তোমরা পেয়ে যাবে জটামানসি। তো এটা দিয়ে রাখি আমি তেলটার মধ্যে। তো এই তেলটা না পোটেন্ট হয়ে গেছে, মানে একদম খুবই উপকারী হয়ে গেছে ইউজ করার জন্য এখন। তো গাইস এর আগেও আমি তোমাদের দেখিয়েছিলাম নর্মালি আমি কিভাবে হেয়ার অয়েলিং এর তেলটা প্রিপেয়ার করি। আমি এই তেলটা তো প্রিপেয়ার করেই রাখি, কিন্তু তারপরেও আমি এর সাথে কিছু মেলাই, সেটা দেখাচ্ছি। এই তেলটা আমি কিছুটা নিয়ে নেবো, এখন যতটা লাগবে ততটাই নেব। এতটা নিলাম। আর যেটা নেব এরপরে নেব হচ্ছে এইটা জামাইকান ব্ল্যাক ক্যাস্টর অয়েল। তো এটা তোমরা পরিমাপ মতো যতটা তেল লাগবে সেই হিসাবে নেবে। আমি একটু এরকম ভাবে ঢেলেই নিই। এই যে দেখে নিতে পারো, এগুলো তোমরা অ্যামাজনে পেয়ে যাবে কিন্তু। হ্যাঁ, আর যেটা লাগবে সেটা হচ্ছে এটা একটা ভিটামিন ই এর ক্যাপসুল, মানে ভিটামিন ই 600 এর একটা ক্যাপসুল এটা, ঠিক আছে। তো এইটাকে আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। এবার তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, দেখো তেলটা উপর দিয়ে ভাসছে, আর ক্যাস্টর অয়েলটা যেহেতু ভারী সেহেতু নিচে তলিয়ে গেছে। আর সঙ্গে ভিটামিন ই এর ক্যাপসুলের অয়েলটাও কিন্তু ভারী। তো এই তিনটেকে ভালো মতো মিক্স করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে মাইক্রোওভেনে না জাস্ট 10 সেকেন্ড মতো একটু ঘুরিয়ে নেব। 10 সেকেন্ড ঘোরালে এনাফ, ঠিক আছে। তো চলো এটাকে মাইক্রোওভেন করে নিই। এবার তোমরা একটা জিনিস দেখো, এই যে মাইক্রোওভেন করে নিয়ে এলাম আমি জাস্ট, এই দেখো এবার দেখো কি সুন্দর মিলে যাচ্ছে। এবার এটাকে আমি এরকম করে আঙ্গুল দিয়ে মিলিয়ে নেবো। এই যে দেখো মিলে গেল, ভালো মতো একটু ফেটিয়ে নেবো। এবার দেখো তোমরা কি সুন্দর মিলে গেছে। এইভাবে আসল তেলটা এটা প্রিপেয়ার হয়ে গেল। এবার এটার একটু গুণাবলীটা বাড়ানোর জন্য যেটা আমি এক্সট্রা দেই সেটা আমি তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে রোজমেরি এসেন্সিয়াল অয়েল, দেখতে পাচ্ছ। এটার কয়েকটা ফোঁটা আমি জাস্ট ইউজ করব। তো গাইস এই হচ্ছে আমার তেল প্রিপেয়ার হয়ে গেছে। এটাকে আমি একটুখানি ঘেটে নেব আর এই আঙ্গুলটা দিয়ে মাথায় লাগিয়ে নেব। যাই হোক, আমি তোমাদের যেটা বলছিলাম যে রোজমেরি এসেন্সিয়াল অয়েল কিন্তু চুলের জন্য প্রচণ্ড উপকারী। তো যা যা ইনগ্রিডিয়েন্ট দেখালাম, তো তোমাদের যদি মনে হয় তোমরা একবার গিয়ে গুগল সার্চ করে নিতে পারো যে কোনটার কি উপকারী। তো এটা কিন্তু খুব পাওয়ারফুল অয়েল, তো তোমরা ইউজ করতে পারো। তো গাইজ এই অয়েলটা ইউজ করে কিন্তু আমি আমার 90% পর্যন্ত আমার মাথার যে হেয়ার ফলের প্রবলেম, ইভেনচুয়ালি আমার না এই সব দিকটা আর কি সামনের দিকটা পুরো খালি খালি হয়ে গেছিলো প্রথম যখন সিঁদুর পরতাম। তো তার ফলে তো এই অয়েলটা কিন্তু প্রচণ্ড কাজে দিয়েছে। তো আমি তোমাদের আরেকটা জিনিসও বলে দিচ্ছি, এই যে অয়েলটা আমি তৈরি করে রেখেছি না জটামানসি দিয়ে, এটা কিন্তু মোটামুটি তুমি যদি রোদে তৈরি করতে চাও, রোদে দেওয়ার পরে কিন্তু আবার ঢুকিয়ে নেবে, রোদ চলে যাওয়ার পরে বাইরে রেখে দেবে না। তো এটা দিয়ে তৈরি করতে কিন্তু কম করে 2 থেকে 3 মাস লাগে, ঠিক আছে। তো এখন রোদটা অনেকটাই বেশি আছে, তোমরা কিন্তু
এই রোদটাতে ইউজ করতে পারো। ইভেনচুয়ালি শীতকালেও রোদ বেশি থাকে, তো তোমরা সেই সময় তৈরি করে নিতে পারো। আমি যেমন এটা শীতকালেই তৈরি করে রেখেছিলাম, শীতকালে খুব একটা এটা ইউজ করতে পারতাম না, তখন আমি আবার কালো জিরা আর মেথি ভেজানো তেলটা ছিল সেটা ইউজ করতাম। তো এটা অলমোস্ট দেখতে পাচ্ছ তোমরা, এটা অলমোস্ট শেষের পথে, তেলটা অনেকটাই শেষের পথে। আমি 1 বোতল ভরে রেখেছিলাম, তো এটাকে আবার আমাকে একটা বানিয়ে রাখতে হবে। তো চলো অয়েলিংটা করে নিই, হেয়ার অয়েলিং করে তারপরে যাবো একটু স্নান করতে। তো গাইজ এই যে অয়েলটা প্রিপেয়ার করলাম, এটাকে আস্তে আস্তে দিয়ে মানে এই পার্টিশন করব এই মাথার মাঝখান দিয়ে। আমি জানি তোমরা সবাই হয়তো করো এইভাবে, তবুও যাদের আর কি কনফিউশন আছে প্লিজ তাদের জন্য জানিয়ে দিচ্ছি, কেউ কিছু মনে করো না এইভাবে বলছি বলে। তো আমি কি করবো বলো তো, হাতের মধ্যে ভালো মতো তেলটা নেব, নিয়ে এইভাবে যে কোনো তেল, সে ফেস অয়েল ইউজ করো বা মাথার অয়েল ইউজ করো, এই যে পাম্প, এই যে দুটো হাতের তালু এইভাবে করছি না, এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ অয়েলটা যতই যেভাবেই গরম হোক না কেন, হাতের তালুতে গরম হচ্ছে, এইভাবে যখন আমরা ব্লেন্ড করি তখন যখন যেই গরমটা হয় সেটা কিন্তু স্কিনের জন্য খুব ভালো, সেটা ফেস অয়েল হোক বা তোমার হেয়ার অয়েল হোক। তো আমি এইভাবে এখন প্রত্যেকটা পার্টিশন করে করে এই জায়গাগুলোতে দিতে থাকবো। আরেকটা জিনিস তোমাদের বলি, এই জায়গাগুলোতে দেখো আমি একটা কথা বলছি, যখনই সময় পাবে না ড্রাই ম্যাসাজ করবে হাত দিয়ে, না অয়েল নাই বা থাকলো ড্রাই ম্যাসাজ করবে। তাতে কি হবে, স্ক্যাল্পের মধ্যে যে রক্ত চলাচলটা আছে সেটা কিন্তু একদম হতে থাকবে, তার ফলে তোমাদের চুল পড়ার যে সমস্যাটা অনেকটা পরিমাণে কিন্তু অ্যারেস্ট হয়ে যাবে আর কি। জাস্ট মানে তোমাদের বললাম না হেয়ার অয়েলিং করে আমি একটা স্নান করবো। স্নানটা করার আগে ভাবলাম একটা খুব ইম্পর্টেন্ট কাজ পেন্ডিং আছে, সেটা করি। সেটা হচ্ছে চিংড়ি মাছ সেদিনকে দিয়ে গেছিলো, অনেকটাই দিয়ে গেছিলো কাকু। তো চিংড়ি মাছটা ছাড়িয়ে রাখা হয়নি, সময় পাইনি আর। তো চিংড়ি মাছটাকে ছাড়িয়ে রাখলাম, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই হচ্ছে চিংড়ি মাছ ছাড়িয়ে রাখলাম, পিঠের যে নাড়াটা থাকে সেটাও ছাড়িয়ে দিয়েছি, আর এই হচ্ছে হাত পা সুর যেগুলো দিয়ে আমরা বড়া খাই। তো গাইজ এই হচ্ছে আমার ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি ডিমের ঝোল বানানোর জন্য। আমি ভাবছি না আজকে রাতের বেলা রুটি খাবো না, ভাত খাবো। দেখি ডিমের ঝোলটা বানাতে বানাতে কি ভাবি। এই দেখতে পাচ্ছ হাতের মধ্যে এই নখগুলো কিরকম হলুদ হলুদ, সরি কমলা কমলা হয়ে গেছে। এগুলো হচ্ছে চিংড়ি মাছ ছাড়ানোর ফলাফল। তো যখন স্নান করবো তখন এগুলোকে ঘষবো ভালো মতো। যাই হোক চলো ডিমের ঝোলটা বানিয়ে নিই। ডিমের ঝোলের রেসিপিটা তোমাদের কি দেখাবো, নর্মাল যেভাবে বানাই সেভাবেই বানাবো। আমি যতটা পারি শর্টকাটে বানাই, অত বেশি কিছু করি না। তো চলো বানিয়ে নিই। তো গাইস অ্যাজ ইউজুয়াল পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর এখানে ডিম ভেজে রেখে দিয়েছি। আলুটা তো সেদ্ধ করে রেখে দিয়েছি, এর জন্য পরে দিলেও অসুবিধা নেই। এখানে তো টমেটো দিয়েছি, তোমাদের একটা জিনিস দেখানোর জন্য ক্যামেরাটা অন করে দাও। আমি এখানে একটু কারি পাতাও দিয়েছি, দেখো কারি পাতা দিয়ে খেলে ডিমের ঝোল খেতে খুব ভালো লাগে। জাস্ট স্নান করে উঠলাম, একটু ফ্রেশ হলাম আর কি। প্রচণ্ড গরম, স্নান না করে চলছে না। তো স্নান করে এই জাস্ট উঠলাম, অলরেডি আমার রান্না কমপ্লিট, মানে ডিমের ঝোল হয়ে গেছে। আর রুটি তো দিদি করে দিয়ে গেছিলো, কিন্তু আমি আমার জন্য ভাত বানিয়েছি আজকে। আমি একটু ভাত খাবো তার জন্য। আর দুপুরবেলা তো ভাত খাইনি, তোমরা দেখেইছো, তার জন্য বেসিক্যালি যদি একবেলা খেয়ে নিই আর একবেলা কোনো ইন্টারেস্ট থাকে না আমার, কিন্তু একবেলা যেহেতু খাইনি তার জন্য আমার ইন্টারেস্টটা। তো চলো দেখাচ্ছি। দেখো এই হয়েছে আমার ডিমের ঝোল, মানে ডিমের কারি। তো পাতলাই মোটামুটি বানিয়েছি, খুব একটা বিশাল কিছু মশলা দেইনি। হ্যাঁ তো চলো ডিনারটা কমপ্লিট করা যাক। এই হচ্ছে আজকে আমার ডিনার। তো চলো ডিনারটা সেরে ফেলি। সো হে গাইজ অলরেডি 12:15 বাজে ঘড়িতে। তো আজকে মোটামুটি তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। এর আগে মানে কালকে যা খেয়েছিলাম তার থেকে আগে, এর থেকে বেশি আগে খেতে পারিনি। তবে একটা জিনিস কি বলতো, আজকে আমার মানে কি বলবো, ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে আমার একটা তৃপ্তি হয়েছে, ভালো লেগেছে আর কি। তো যাই হোক ভালো করেছিলাম। কেন বলছি আজকে আরও রাইসটা খাওয়ার কারণ হচ্ছে, কালকে যখন অত রাতে খেয়েছিলাম না মানে রুটিটা, তখন আমার অ্যাসিডিটি হয়ে গেছিলো। তো এটা একটু সমস্যা হয়ে গেছিলো, তার জন্য আমি আজকে আর রিস্ক নিলাম না। এনিহো আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আমি নর্মালি বলেছিলাম এর আগে 8:30 9টার মধ্যে আমি খেয়ে নিই, তো সেটা হচ্ছে না যেহেতু
খেয়েও নিলাম। আর আজকে তো দুপুরবেলা খাইও নি, তার জন্য মানে দুপুরবেলা ভাত খাইও নি, এর জন্য তার জন্য খেয়ে নিলাম। তো চলো যাই হোক, সবই ঠিক আছে। এখন মানে এই ব্লগটাকে এডিট করব। আই থিঙ্ক এডিট করবো না, ওটাকে কিছুটা ইয়ে করবো, দেখি কি করি, যতটা এনার্জির ওপর ডিপেন্ড করছে। যদি মনে হয় পুরোটা এডিট করে নেবো, নাহলে হাফ কিছু করে আর সকালবেলা করে আপলোড করব। তো চলো আজকের জন্য ব্লগটাকে এই পর্যন্ত রাখছি। আর ব্লগটা কিছুমাত্র ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো প্লিজ পেজটাকে ফলো করে দিও, অ্যান্ড ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে সাবস্ক্রাইব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, অ্যান্ড টিল দেন টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার। চলো টাটা।